আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মিষ্টি দই। আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধ নিয়ে জাল করতেছি। দিয়ে দিলাম 1 কাপের একটু কম চিনি। চিনি দিয়ে দুধটা জাল করে নিব। দুধটা আর একটু ঘন করে নিব। ঘন হয়ে আসছে, এবার আমি গুঁড়া দুধ নিব 1 কাপ। আমি হালকা গরম দুধের ভিতরে আমি 1 কাপ গুঁড়া দুধ দিব, দিয়ে দুধটা মিশাই নিব, দলা পেকে না যায়। এবার দিয়ে দিলাম গলানো দুধটা। আর একটু জাল করব। এবার ক্যারামেল বানাবো। আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, একটু পানি দিলাম। আমার একটু চিনি কম হয়েছে, আর একটু দিলে ভালো হতো, কালারটা আরও একটু গাঢ় হতো। কিন্তু প্রথমে চিনি বেশি দিয়ে দিছি, এই জন্য আমি ক্যারামেলে 3 টেবিল চামচ চিনি দিছি। এবার দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে হালকা দলা পেকে যাবে, আবার জাল করলে ঠিক হয়ে যাবে। এবার দুধ দিয়ে দিলাম। ক্যারামেলের সাথে আর একটু জাল করে নেব দুধ। এবার দই পানি ঝরাই নিব। 1 কাপের মতো দই দিব আমি। দইটা কিছুক্ষণ রাইখে দিব, পানিটা ঝরে গেলে তারপরে আমি দুধের সাথে মিশায়া দই বসাবো। পানিটা ঝরে গেছে। এবার আমি বাটিতে দইটুকু নিয়ে নিব। নিয়ে ভালো করে ফেটাই নিব, দলা না থাকে। চামচতে ভালো হচ্ছিল না, এই জন্য আমি নিয়ে নিলাম, পাল্টাই নিয়েছি। এবার একটু করে দুধ দিয়ে দিয়ে দইটা আর একটু ভালো করে মিশাই নিব। মিশানো হয়ে গেছে, এবার দুধের ভিতরে দিয়ে দিব। দুধটা হালকা গরম আছে, হালকা কোনো রকম আমার আঙ্গুলটা দিলে যেন সইতে পারি এরকম গরম আছে। এবার ভালো করে মিশাই নিব। মিশাই আমি একটা মাটির পাত্রে দইটা বসাবো। এখন তো অনেক রকম করে দই বসায় মানুষ, ওভেনে, চুলায়। আমি আগে যেরকম করে দই বসাতো, কম্বল দিয়ে কাঁথা দিয়ে ডাইকা, আমি ওইভাবে দইটা বসাবো।
আমি এবার একটা বাটিতে রেখে ডাইকে দিলাম, কাঁথা দিয়ে আমি ডাইকে দিব। ডাইকে আমি সারা রাত্রের জন্য রেখে দিব। দেখা হবে পরের দিন সকালে। আমি বের করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিছিলাম, ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ দইটা ভালো জমেছে। এবার একটু কেটে দেখাই কেমন হয়েছে। দুধ অনেক জাল দেওয়ার কারণে সর পড়ে গেছিল, এই জন্য উপরটা একটু সরের মতো মোটা। অনেক মজা হয়েছিল, বানায় খাবেন সবাই, অনেক সহজ। আল্লাহ হাফেজ।